স্ক্রিনের উপরে এখন যেই লোগোগুলো দেখতে পাচ্ছেন, এরকম লোগো কিন্তু চাইলে আপনিও ক্রিয়েট করতে পারবেন আপনার হাতে থাকা এই স্মার্টফোনটি দিয়ে খুব সহজে। তো কিভাবে এ ধরনের লোগো ক্রিয়েট করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এ ধরনের লোগো ক্রিয়েট করার জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সেলল্যাব অ্যাপসের, যেটা কিনা আমরা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব। সেখান থেকে আমরা অ্যাপসটি ইনস্টল করে নিব যদি আমাদের ফোনে ইনস্টল করা না থাকে। তাছাড়া আজকে আমি লোগো ক্রিয়েট করার জন্য যেসব ফন্ট এবং পিএনজি পিক ব্যবহার করব, সেসব ফন্ট ও পিএনজি পিকের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বাকি প্রসেস আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো লোগো ক্রিয়েট করার জন্য আমি এখন সরাসরি চলে যাব পিক্সেলল্যাব অ্যাপে। দেন অ্যাপে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আমরা এখানে ক্লিক করব। তো এখন এই যে উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কালার, তো আমরা এখানে ক্লিক করে দিব। দেন এই যে আবারও কালারে ক্লিক করব। তো এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিব। তো এখন এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, তো আমরা এখানে ক্লিক করব। তো তারপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইমেজ সাইজ, তো আমরা এখানে ক্লিক করে দিব। তো তারপরে এই যে কাস্টমে ক্লিক করব। দেন এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রোফাইল পিকচার, তো আমরা এইটা সিলেক্ট করে ওকে করে দিব। দেন এই যে নিউ টেক্সট যেটা দেখতে পাচ্ছেন, এটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। তো এখন আমরা এখানে ক্লিক করব। দেন উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, তো আমরা এখানে ক্লিক করব। তো তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফ্রম গ্যালারি, তো আমরা এখানে ক্লিক করে দিব। তো এখন আমরা এখান থেকে আমাদের একটা পিএনজি আমরা অ্যাড করে নিব। তো এই পিএনজির লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে আমাদের পজিশন মতো মিডল পয়েন্টে এখানে বসিয়ে নিব। ওকে গাইস, বসানো হয়ে গেল। আমরা এই যে লেয়ার প্যানেলে ক্লিক করব। দেন এই লেয়ারটাকে আমরা এখান থেকে নক করে দেব এভাবে। তো গাইস, এখন আমরা এখানে ক্লিক করব। দেন এই যে উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে টেক্সট, তো আমরা এখানে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এখানে নিউ টেক্সট চলে এসেছে, তো এটা আমরা একটু বড় করে নিব। দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এডিট, তো আমরা এখানে ক্লিক করে দেব। দেন এই যে নিউ টেক্সট, এটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। দেন এটা আমরা রিমুভ করে আমরা আমাদের নাম লিখে দিব। তো আমরা আমাদের পেজের জন্য যদি লোগো ক্রিয়েট করে থাকি, সেক্ষেত্রে আমরা আমাদের পেজের নাম লিখে দিব। তাছাড়া যদি আমরা আমাদের নিজেদের নাম দিয়ে যদি লোগো ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের নাম লিখে দিব। তো আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি। তো এখানে আমি আমার পেজের ফার্স্ট লেটার যেটা রয়েছে নামের, সেটা ফার্স্ট অফ অল এখানে আমি লিখে দিব। দেন ডানে ক্লিক করব, ওকে। তো এটাকে এই পজিশনে আমরা নিয়ে আসব। দেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাব। এটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। এই যে কালারে ক্লিক করব। দেন একটু এদিকে স্ক্রল ডাউন করে আসব। দেন এটার কালার আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করে দেব, ওকে। তো এখন এটাকে আমরা একটু বড় করে নেব এভাবে। দেন নিচের দিকে স্ক্রল ডাউন করে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফন্ট, তো আমরা এখানে ক্লিক করে দিব। দেন মাই ফন্টে চলে যাব। দেন এখান থেকে আমরা একটি ফন্ট অ্যাড করে নিব। তো ফন্টের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো এই ফন্টটি আমি এখানে অ্যাড করে নিলাম। দেন এটাকে আমরা আমাদের পজিশন মতো এই পজিশনে এখানে বসিয়ে নিব। দেন বসানো হয়ে গেলে এই টেক্সটটাকে আমরা এখান থেকে কপি করে নিব। দেখতে পাচ্ছেন এখানে কপি লেখা রয়েছে, তো এখান থেকে আমরা কপি করে নিব। দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু কপি হয়ে গেছে। এই টেক্সটটাকে আমরা এই পজিশনে নিয়ে আসব। দেন এই যে এডিটে ক্লিক করব। তো তারপরে এটাকে আমরা এখান থেকে কেটে দিব। কেটে দিয়ে আমরা আমাদের পেজের সেকেন্ড লেটার যেটা রয়েছে নামের, সেটা আমরা এখানে লিখে দিব। তো আমি লিখে দিচ্ছি। তো এটাকেও আমরা অ্যাডজাস্ট করে এখানে আমরা বসিয়ে নিব। ওকে, বসানো হয়ে গেলে আবারও আমরা এই টেক্সটটাকে কপি করে নিব এখান থেকে। দেন কপি করে আমরা এটাকে এই পজিশনে নিয়ে আসবো, এখানে বসিয়ে নিব। দেন আবার এই যে এডিটে ক্লিক করব। দেন এই যে এই লেটারটাকে আমরা এখান থেকে কেটে দিব। কেটে দিয়ে আমরা আমাদের থার্ড লেটার যেটা রয়েছে আমাদের নামের, সেটা এখানে আমরা লিখে দিব। তো আমি লিখে দিচ্ছি। ওকে, তো এটাকে এখন আমরা একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে আমরা এই পজিশনে এখানে বসিয়ে নিব।
তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টেক্সটটাকে কিন্তু অ্যাডজাস্ট করে পজিশন মতো বসিয়ে নিয়েছি। তো আপনারাও এভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন টেক্সটগুলো সুন্দরভাবে। তো গাইস এখন কিন্তু আমাদের কিন্তু লোগো ক্রিয়েটের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। তো আমরা এই লোগোটাকে এখান থেকে আমরা এখন সেভ করব। তো সেভ কিভাবে করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখানে ক্লিক করব, দেন নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেভ এস ইমেজ। তো জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কাস্টম, তো আমরা এখানে ক্লিক করে দিব। দেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবো। তো এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আলট্রা, তো আমরা এখানে ক্লিক করে দিব। তো এখন উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেভ টু গ্যালারি, তো আমরা এখন এখানে ক্লিক করে দিব। তো এখন আমাদের লোগোটা কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা কিন্তু এরকম লোগো কিন্তু ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। তো গাইস এই ছিল আজকের মতো ছোট্টখাটো ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।